রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেল সংকট পুরোটা কাটেনি। ছুটির দিনেও পাম্পে ছিল লম্বা লাইন। জ্বালানি সংকটে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক মালিকরা। কোনো কোনো দিনে নির্দিষ্ট সময়ে তেল দিলেও অন্য সময় থাকে বন্ধ। পাম্পগুলো পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ায় সাময়িক সময়ের জন্য অনেক পাম্প বন্ধ। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। গত কয়েকদিনের তুলনায় গাড়ির সারি কিছুটা কমলেও সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। পাম্পগুলোতে পর্যাপ্ত তেল না থাকায় অনেক পাম্প সাময়িক সময়ের জন্য বন্ধ। আর যেসব পাম্পে তেল আছে সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষার পর মিলছে তেল। সংকট কাটাতে তেল বিক্রির সীমা ও সরবরাহ বাড়ানোর দাবি সাধারণ মানুষের। তো ছুটির দিনে মনে হচ্ছে যে বেশি রাশ বেশি, আজকে আরও বেশি রাশ। ফুয়েল শেষ তো নিতেই হবে, দ্যাটস ওয়াই ওয়েট করছি। অলরেডি 1 ঘন্টা হয়ে আছে। কিছু করার নাই, মোটামুটি 4-5টা পাম্প ঘুরে একটা পাম্পে তেল পাওয়া যাচ্ছে। এখানে এসে অনেক লম্বা লাইন দেখে যেহেতু অন্য কোথাও নেই সেজন্যই এখানে দাঁড়িয়েছি। গাড়ি তো চলতে হবে, কারণ সামনে হলো রমজানের ঈদ। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে চাহিদার তুলনায় কম, তাই সরকারের নির্দেশনা অনুযায়ী রেশনিং করেই দেয়া হচ্ছে জ্বালানি তেল। এর আগে এখানে বাউজার ভরে ভরে আনতাম, 14-15টি বাউজার ভরেও আমরা অকটেন এনেছি, 2 গাড়ি 3 গাড়ি আমরা ডিজেল এনেছি। যেমন আজকে আমরা মাত্র 1টি বাউজার আমরা অকটেন পাবো এবং 1টি বাউজার ফুল করে আমরা ডিজেল পাবো না, মাত্র 9000 লিটার ডিজেল আমরা পেতে যাচ্ছি। এখনও দাম বৃদ্ধি ও সংকটের শঙ্কায় অনেকে পাম্পে পাম্পে ঘুরে বেশি করে জ্বালানি তেল কিনছে বলেও জানিয়েছেন পাম্প কর্তৃপক্ষ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।